রোহিণী, পারলে আমাকে ক্ষমা করে দিও। আই এম রিয়েলি সরি। তুমি কেন সরি বলছো নতুন মা? তুমি কেন ক্ষমা চাইছো? তুমি তো কিছু করোনি। জোর করে এটা দুজন করেছে। বাট লুক এট দেম, কিরকম ভাবে দুজনেই দাঁড়িয়ে আছে দেখো। শেমলেস পিপল। আন্টি সেই আমাকে ফাঁসিয়েই ছাড়লো। তবে আমাকে যে করেই হোক খেলাটা ঘোরাতে হবে। শ্রাবণ হাত থেকে যাচ্ছে যাক, রো হাত থেকে বেরিয়ে গেলে আমি কিন্তু বড় বিপদে পড়ে যাব। Well done. Well done, guys. Well done. ওরা আমাকে তোমার কাছে যেতেই দেয়নি। ওরা কখনো চাইনি যে আমি আর তুমি একসাথে হতে পারি। এটা তোমার বাড়ির সবার প্ল্যান। ওরা সবাই মিলে এটা প্ল্যান করেছে আমার বিরুদ্ধে। রো, তুমি বুঝতে পারছো আমি সত্যি কথা বলছি। রো, কাম অন, বিলিভ মি, ইউ নো আই লাভ ইউ। আমি সত্যি বুঝতে পারছি না বি। আমি বুঝতে পারছি না কোনটা সত্যি আর কোনটা মিথ্যে। আমি বুঝতে পারছি না। কাম অন রো, এটা বোঝা খুব একটা কঠিন নয়। তুমি ভালো করে মনে করে দেখো, যেই দিন আমি এই বাড়িতে এসেছিলাম সেই দিন তোমার বাড়ির লোকজন আমার আর তোমার একসাথে থাকা নিয়ে আপত্তি জানিয়েছিল। আগে বিয়েটা করো, তারপরে একসঙ্গে যত খুশি থাকো। একসাথে থাকা নিয়ে আমার কোনো আপত্তি নেই, কিন্তু এই বাড়িতে এটা কিন্তু ঠিক হবে না। দ্যাট ইজ দ্য মেইন রিজন। আসল কারণটা কি জানো? তোমার বাড়ির লোক তোমার আর আমার এই রিলেশনশিপটা মেনে নিতেই পারছে না। দ্যাট ইজ দ্য রিজন দে হ্যাভ ট্র্যাপড মি। আর শোনো, তোমার বৌদি ভাই আমাকে নিজের জালে জড়ানোর চেষ্টা করেছে যাতে যাতে আমাকে খারাপ প্রমাণ করা যায়। এই প্রত্যেকটা ভিডিও ক্লিপ দেখে যা বোঝা যাচ্ছে যে তুমি শ্রাবণের কাছে যাওয়ার চেষ্টা করেছিলে। তুমি শ্রাবণের মাথায় ফুলটা গুঁজে দিয়েছো। ইনফ্যাক্ট শ্রাবণ সেটা খেয়ালও করেনি। দেখো, আর এই প্রত্যেকটা ভিডিও ক্লিপ এটা প্রমাণ করছে যে ভি শ্রাবণের কাছে যাওয়ার চেষ্টা করেছিল, শ্রাবণ নয়। আর শ্রাবণ প্রত্যেকবার ভিকে রিজেক্ট করেছে, ভিকে আটকেছে। আর ভি, তোমারও নিশ্চয়ই মনে আছে যে তুমি যখন শ্রাবণের কাছাকাছি যাওয়ার চেষ্টা করেছিলে, শ্রাবণ তোমাকে চটটাও মেরেছিল। মারেনি? তো এতে কি প্রমাণ হয় ভি? দে দে দে। আমি বলেছিলাম না যে সিস কিছু করেন। সিস কিচ্ছু করেন। যা করেছে এই ভি ছেলে। এই বারবার সিসের গায়ে হাত দেওয়ার চেষ্টা করেছে, আর সিস নিজেকে খালি প্রোটেক্ট করেছে। ব্যাস। Stop it! Please stop it! Please, please! Please, I'm not enough.
এখনো কি তোমার কাছে ব্যাপারটা ক্লিয়ার নয়? কে আমাদের রিলেশনশিপটা ভাঙতে চাইছে? কে এই কনস্পিরেসির পেছনে মাস্টার মাইন্ড? So let me tell you, it's none other than Omkar Ghosh. কেন মিস্টার ঘোষ? আমি তো আপনার কখনো কোনো ক্ষতি করিনি। আপনি কেন আমার আর ওর রিলেশনশিপ ভাঙতে চাইছেন? কেন? চুপ! Just shut up! অনেকক্ষণ ধরে তোমার ফালতু কথা শুনছি, আর একটু বাজে কথা বললে না মুখ ভেঙে গুঁড়ো করে দেওয়া করে। কেন মনে পড়ছে না? আপনি তো আমার আর রোয়ের একসাথে থাকা নিয়ে অপোজ করেছিলেন। ইনফ্যাক্ট এখনো করে যাচ্ছেন। অস্বীকার করতে পারবেন? পারবেন কি? আজকের ভিডিওগুলো দেখার পর আই ডাউট তোমার আর আমার বোনের সম্পর্কটাই আমি মেনে নেবো কিনা। এইটাই তো আপনি চেয়েছিলেন। রোজ শুনলে তো তোমার দাদা ভাই কি বলছে? বন্ধ করো প্লিজ, বন্ধ করো এগুলো। হয়নি বেবি, ছাড়ো, এসব তোমাকে দেখতে হবে না, যাও। রোয়ের কি মাথা খারাপ হয়ে গেল নাকি? যাই হোক, আমাকে এই ড্রামাটা চালিয়ে যেতেই হবে। রো দেখো দেখো, তোমার দা ভাই সবার সামনে আমার কলারে হাত দিল। কারণ জানো? কারণ ওনার নোংরামো সবার সামনে আমি এক্সপোজ করে দিয়েছি, তাই। কেন করলে দি? আমার সাথে এটা কেন করলে? আমি তোমাকে কত ভালোবেসেছিলাম, এভাবে আমাকে চিট করলে কেন? কেন? এবার আপনি খুশি তো? হ্যাঁ, এই পয়জনটাই আপনি রোয়ের মনে ইনজেক্ট করতে চেয়েছিলেন, আর সেটা আপনি সাকসেসফুলি করে দিয়েছেন। আমার সম্পর্কে যে বোনকে ভুল বুঝিয়ে দিয়েছেন, এটাই চেয়েছিলেন আপনি। এবার খুশি তো? আর কত মিথ্যে বলবে ওকে? একটা কথা তুমি আর বলবে না। এই সব কিছুর জন্য তুমি রেসপন্সিবল, সেটা তুমি বুঝতে পারছো? লজ্জা করছে না তোমার? হ্যাঁ, আমি তোমাকে ছাড়বো না শ্রাবণ। I hate you. I just hate you. আপনি এত নিচে নামবেন আমি ভাবতেও পারি না ওমকার ঘোষ। নিজের বোনের সম্পর্ক ভাঙতে আপনি নিজের স্ত্রীকে ইউজ করতে চান। শ্রাবণের নামে একটাও বাজে কথা বললে আমি কিন্তু ভুলে যাবো আমার বোনের সঙ্গে তোমার কোনো সম্পর্ক রয়েছে। ওমকে এখনো শ্রাবণকেই সাপোর্ট করছে? হোয়াট ননসেন্স ইজ দিস? এত কিছু হবার পরেও ওম ডেফিনেটলি শ্রাবণকেই বাড়ি থেকে বের করে দেবে, ডেফিনেটলি। এখানে শ্রাবণের কোনো দোষ নেই।
তুমি আমার বোনকে চিট করছিলে, আমার বোনকে ঠকাচ্ছিলে, আর আমার বোনকে ঠকিয়ে তুমি আমার স্ত্রীর দিকে হাত বাড়াতে চাইছিলে। তোমাকে তো আমি ও মেয়েটা কি করছো তুমি? ওকে কেন দোষ দিচ্ছ? দোষ তো তোমার বউ শ্রাবণের। শ্রাবণ যদি ওকে আশকারা না দিত তাহলে ওর সাহস কি করে হতো ওর দিকে এগোনোর? একবারও ভেবে দেখেছো? তোমার তো এক্ষুনি উচিত ওকে বাড়ি থেকে বের করে দেয়া। বারবার আমি তোকে বলেছিলাম যে এই মেয়েটা তোমার বউ হওয়ার যোগ্যতা